আমার আপনার নবী দোয়া করেছেন, যেটা আইম্মাই মাসাজিদ মসজিদের মধ্যে আমাদেরকে নিয়ে প্রায় সময় দোয়া করে, আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা, আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিয়া। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ আমাকে তুমি হেদায়েত দান করে দাও, যত উম্মতে মুহাম্মদী আছে সবাইকে তুমি হেদায়েত দান করে দাও, যত মানুষ পৃথিবীতে আছে সবাইকে তুমি হেদায়েত দান করে দাও। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হয়েছেন, তারপরও আল্লাহর কাছে নবী নিজেই হেদায়েতের জন্য দোয়া করেছেন। কিন্তু আমি আপনি এত অধম, আমাদের আমল নাই, আমাদের জবান দিয়া কালিমাটা পর্যন্ত শুদ্ধ করে আসে না, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আরে জুড়ে বলেন, আছে না নাই? গত কিছুদিন আগে মাদ্রাসার বারান্দার মধ্যে আমি বসা, আমার সাথে মাওলানা মুফতি তারেক জামিল সহ আরো কিছু উলামায়ে কেরাম সেখানে বসা ছিলেন। 12-13 বছরের একটা বাচ্চা কি প্রয়োজনের জন্য সেখানে গিয়ে দাঁড়াইলো। আপনারা কি আমার কথা সবাই বুঝতেছেন? 12-13 বছরের একটা বাচ্চা সেখানে দাঁড়াইলো কি প্রয়োজনে সেটা আমার মনে নাই। মাওলানা তারেক জামিল সাহেব ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করলেন, বাবা তোমার বাড়ি কোথায়, কি নাম তোমার? নামটা বললো, বাড়ির নামও বললো। বলে তুমি কালিমাটা পড়ো তো। সে তাকায় রয়েছে, কালিমাটা বলতে পারলো না। আফসোসের বিষয়, 12-13 বছরের একটা বাচ্চা, তার জবান থেকে কালিমা বের হলো না। এটা কিন্তু আমার চোখের সামনে দেখা ঘটনা, আমার নিজের কানে ঘটনাটা ঘটতে দেখছি, শুনছি এবং নিজের চোখে আমি দেখছি। আমার মুহতারাম হাজিরিন, হেদায়েতের জন্য নিজের জন্য দোয়া করা, বাচ্চাদের জন্য দোয়া করা, আল্লাহ যদি আমাদের কপালে রাখেন তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেদায়েত দান করতে পারেন। সেজন্য হেদায়েতের জন্য দোয়া করা দরকার আছে না নাই? হেদায়েতের জন্য একটা দোয়া, যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, অটোমেটিক তারা সবসময় আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করে। সুবহানাল্লাহ। আমরা সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? সবাই পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, মসজিদে যারা যাতায়াত করে, তারা সব সময় সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়ে। উলামায়ে কেরাম লেখেন, আল্লাহ তাআলা প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহাটা এর জন্য ওয়াজিব করে দিয়েছেন, কারণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার জবান থেকে হেদায়েতের দোয়া বের করার জন্য, যেন বান্দা আমার কাছে প্রত্যেক দৈনিক 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে যেন আমার কাছে হেদায়েতের দোয়া করে। বান্দা যদি, যে বান্দা, উলামায়ে কেরাম লেখেন, যে বান্দা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহার মধ্যে আমার কাছে হেদায়েতের দোয়া করবে, আল্লাহ বলেন, উলামায়ে কেরাম লেখেন, আল্লাহ বলেন, আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা তাকে হেদায়েতের উপরে রাখবেন এবং হেদায়েতের উপরে তার মৃত্যু দান করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক এবং হেদায়েতের উপরে মৃত্যু পর্যন্ত রাখুক, এবং হেদায়েতের নিয়া, ঈমান নিয়া যেন আমরা কবরে যাইতে পারি। এই আশা সবার আসে না? এই আশা সবার আসে তো? কার কার আছে একটু হাত উঁচু করে দেখাই তো। আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের উপরে রাখো এবং হেদায়েতের সাথে তোমার কাছে যাবার তৌফিক দান করো। হাত নামান। আবার মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ কোরআনে বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। হেদায়েতের জন্য দোয়া করা লাগবে। হেদায়েতের জন্য যারা আল্লাহর কাছে দোয়া করবে,
আল্লাহ কোরআনে বলেন, আমি আল্লাহ তাআলা, সে শুধু তার জবান দিয়ে আমার কাছে হেদায়েতের জন্য দোয়া করবে, একবার দোয়া করবে, দুইবার দোয়া করবে, নামাজের মধ্যে সে দাঁড়ায় দোয়া করবে। আমার আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ মাঝে মাঝে বান্দার দোয়ার কারণে সে তার দোয়ার দ্বারা হেদায়েত পাওয়ার যোগ্য হতে পারে না। আল্লাহর রহমত দ্বারা, কুদরত দ্বারা মাঝে মাঝে কিছু কিছু মানুষকে টাইনা টাইনা তাকে পূর্ণ হেদায়েতের উপরে উঠাই দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে কিছু মানুষ দেখা যায়, এমন কিছু মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু দিলের ভিতরে একটা ব্যথা কাজ করে। দাওয়াত ও তাবলীগের মেহনতের বাইরা যখন দাওয়াত দেয় যে নামাজে আসেন, তখন বলে আচ্ছা ভাই দোয়া করেন, আসবো ইনশাল্লাহ। দিলের ভিতরে ভয় কাজ করে, আর একটা আল্লাহর কাছে মনে মনে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও আর আমাকে নামাজ পড়ার তৌফিক দাও। এমন লোক সমাজে আছে না নাই? আছে। লজ্জায় শরমে নামাজ পড়তে পারে না, এ কারণে হয়তো বা নামাজে যায় না। কিন্তু এই যে দিলের ভিতরে একটা আকাঙ্ক্ষা, এই যে একটা আশা, ওই আশাটা মাঝে মাঝে আল্লাহ টান দিয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে এমন কিছু মানুষ, আরে আমরা তো মুসলমান, আল্লাহ তো আমাদেরকে হেদায়েত দিয়েছেন, এখন আমাদের কাজ হলো হেদায়েতের উপরে টিকে থাকা আর আমল করা আর আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ হেদায়েতটা নিয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহ তো কাফেরকেও আল্লাহ তাআলা মাঝে মাঝে কিছু গুণের কারণে টাইনা ধইরা তাকে হেদায়েত দিয়া জান্নাতের মালিক বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও 1000 বছর আগে, যারা বলেন কত বছর আগে? 1000 বছর আগে একটি গ্রহণযোগ্য কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের মধ্যে মুসান্নিফ লেখছেন, লেখক লেখছেন, এই ঘটনা সেখানে আনছেন। আমার আপনার নবীর জন্মেরও 1000 বছর আগে, তার মানে এখন থেকে কত বছর আগে? প্রায় 2500 বছর আগে এক কাফিরের জন্ম হয়েছিল ইয়ামানে, যার নাম হচ্ছে তুব্বা। যারা বলেন কি নাম? তুব্বা আউয়াল হিময়ারি। সে ইয়ামানে তার জন্ম, ইয়ামানের বাদশা ছিল। তো সেখানে একটি দরবার সাজাইছে। ইয়ামানের বাদশার বড় রাজত্ব ছিল, বড় প্রভাবশালী রাজত্ব ছিল। তার চিন্তা হলো সকল মানুষ আমার আনুগত্য করবে, আমার দরবারে সে বারবার আসবে, এখানে ভিড় জমাবে, অন্য কোথাও যেন না যায়। কিন্তু তার কাছে খবর পড়ছে বৎসরে 1-2টা অনুষ্ঠান হতো, সেখানে হাজারো লাখো মানুষ সেখানে জমা হতো, তাকে শ্রদ্ধা দেখাতো, ভক্তি দেখাতো। কিন্তু খবর তার কাছে আসছে যে আপনার দরবারে মানুষ আরো বেশি হতো, কিছু মানুষ অন্যদিকে চলে যায়। বলে কোথায় চলে যায়? যে মক্কাতে একটি ঘর আছে, যে ঘরের নাম হচ্ছে কাবা, বাইতুল্লাহ, সেখানে মানুষ চলে যায়। বলে সেখানে কেন যায়? বলে সেটা আল্লাহর ঘর, সেখানে চতুর্দিকে মানুষ তাওয়াফ করে সেদিকে ঘুরতে থাকে আর আল্লাহর সামনে হাজিরা দিতে থাকে। এভাবে তারা ওই ঘরের প্রতি শ্রদ্ধা দেখায়। এদের বিশ্বাস চতুর্দিকে তাওয়াফ করলে, 7 চক্কর দিলে এদের গুনাহ মাফ হয়ে যায়, এরা স্বর্গে যাবে, জান্নাতে যাবে। এটাই সেখানে চলে যাবার কারণে আপনার দরবারে এত ভিড় হয় না। সে চিন্তা করলো, আরে আমার এখানে আসর জমিয়েছি, এখানে মানুষের ভিড় হয় না, সেখানে চলে যায়, তাহলে যে ঘরটা আমার দরবারকে জমানোর জন্য বাধা, সে কাবাকে আমি রাখবো না, এটাকে শেষ করে ফেলবো। নাউজুবিল্লাহ পড়ে। তুব্বা ওয়াল হিময়ারি প্রভাবশালী বাদশা ছিল,
হাজার হাজার সৈন্য নিয়ে, কিতাবে আসছে 70,000 সৈন্য নিয়ে, রসদপত্র নিয়ে রওনা করেছে কাবা শরীফকে ভেঙে ফেলবে। যে কাবা আমার দরবার জমানোর জন্য বাধা, সে কাবাকে রাখা যাবে না। রওনা করছে। চলতে 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 কাবা শরীফের কাছাকাছি চলে গেছে। ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপে একটি কথা বোঝানোর জন্য আপনাদেরকে সেখানে গিয়েছি যে আল্লাহ যদি চান হেদায়েত কিভাবে মানুষকে দেন। তুব্বা ওয়াল হিময়ারি 70,000 বাহিনীকে নিয়ে রওনা করেছে সুদূর ইয়ামান থেকে মক্কার দিকে। রাস্তায় বিভিন্ন জায়গায় বিরতি দিয়ে দিয়ে মদিনা পার হয়ে তারপরে মক্কাতে পৌঁছেছে। মক্কায় যাওয়ার পরে, কাবা শরীফের কাছাকাছি যাওয়ার পরে তুব্বা ওয়াল হিময়ারি প্রধান সেনাপতিকে ইশারা করে বলল, ওই তো দেখা যায় কাবার চিত্র, যে কাবার ঘটনা আমাকে বলা হয়েছে, যে কাবার নিদর্শন আমাকে বলা হয়েছে, তার গিলাপটা এরকম হবে, তার চিত্রটা এমন হবে। এই কাবার কাছাকাছি চলে এসেছি। প্রধান সেনাপতিকে বললেন, তোমরা আক্রমণ শুরু করে দাও। তুব্বা ওয়াল হিময়ারি এভাবে হাত উঁচু করে সেদিকে ইশারা করে বললেন, আক্রমণ শুরু করে দাও। যেই মাত্র হাত উঁচু করে ইশারা করে বললেন প্রধান সেনাপতিকে আক্রমণ শুরু করে দাও, কিতাবের মধ্যে আছে তুব্বা ওয়াল হিময়ারি হাত উঁচু করে ইশারা করার সঙ্গে সঙ্গে হাতটা আর নিচে নামাইতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে। সবাই তাকিয়ে আছে, হাতকে উঁচাও করতে পারে না, নিচাও করতে পারে না, ডানেও নিতে পারে না, বামেও নিতে পারে না। সবাই বাদশার দিকে তাকায় রয়েছে যে বাদশাহ হাত উঁচু করে আমাদেরকে আক্রমণের কথা বলল, এখন তো নিথর হয়ে দাঁড়িয়ে আছে, বিষয়টা কি? প্রধান সেনাপতি বাদশার অবস্থা বোঝার জন্য পিছনে এসে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে বাদশাকে কানে কানে যেন বলতেছে, বাদশাহ জাহাপনা কি হয়েছে? বাদশাহ কথা বলতে পারে না। বাদশাহ কথা শুনে কান সচল আছে কিন্তু মুখ চলে না, হাত উঁচু করতে পারে না, নিচেও করতে পারে না। প্রধান সেনাপতি চেয়ে দেখে হাত যেভাবে আছে সেভাবে রয়ে গেছে, হাতের মধ্যে মুহূর্তের ভিতরে পচন ধরা শুরু করেছে, গুস্তগুলো পড়ার উপক্রম হয়ে গেছে, সমস্ত শরীরে পচন ধরা আরম্ভ করে দিয়েছে মুহূর্তের ভিতরে। প্রধান সেনাপতি বড় আলেম ছিলেন, বিভিন্ন ধর্মের সম্পর্কে তার জ্ঞান ছিল। তিনি বুঝে ফেলেছেন বাদশাহ যে উদ্যোগ নিয়েছে, এই ঘরের মালিক যিনি, তিনি সহ্য করে নাই। জোরে বলেন কাবা শরীফের মালিক, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যারা ইবাদত করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ক্ষুধা নাই, কোনো চিন্তা নাই। তখন আলেম তার পিছনে দাঁড়ায়া, প্রধান সেনাপতি তার পিছনে দাঁড়ায়া তাকে বলল, বাদশাহ জাহাপনা, যে ঘরের মালিকের বিরুদ্ধে আপনি উদ্যোগ নিয়েছেন, ঘরকে আপনি ধ্বংস করে ফেলবেন, আমার মনে হয় আপনি ওই মালিকের কাছে ক্ষমা চান। যদি মালিকের কাছে ক্ষমা চান, ওই ঘরের মালিক আপনাকে মাফ করে দিবে, আপনি সুস্থ হয়ে যাবেন এবং সুস্থ অবস্থায় আমার ইয়ামানে আপনি ফেরার সম্ভাবনা আছে। পিছনে দাঁড়ায় কানাকানি জোরে জোরে বলল, বাদশাহ জাহাপনা, আপনি আমার কথা শোনেন কিনা আমি জানি না, যদি আমার কথা শোনেন তাহলে যে ঘরের মালিকের সাথে বেয়াদবি করে ঘরকে ধ্বংস করার জন্য আপনি আসছেন, এই ঘরের মালিকের কাছে আপনি ক্ষমা চান, মাফ চান, তাহলে হয়তোবা আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবে, আপনাকে ক্ষমা করে দিবে। বাদশা বুঝে ফেলেছে যে ঘর ভাঙার জন্য আমি এসেছি,
নিশ্চয়ই ঘরের একজন মালিক আছে, না হয় এভাবে বাধা দেওয়ার কথা না। ঘরের মালিক যদি না থাকবে, যদিও দেখা যায় না, তারা তো কাফের, আল্লাহকে বিশ্বাস করে না। কি বলেন, ঠিক না বেঠিক? তারা যা দেখে না তাকে বিশ্বাস করে না, যা চোখে দেখে না তাকে তারা বিশ্বাস করে না, এটাই হলো কাফের। আর ইমানদারের পরিচয় হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ইমানদারের পরিচয় হলো তারা না দেখে আল্লাহকে বিশ্বাস করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা যায় না, কিন্তু তিনি কিন্তু বাদশাকে বোঝানোর চেষ্টা করছেন, আরে আপনি দেখেন না ঠিক, কিন্তু ওই সত্তার কাছে আপনি ক্ষমা চান, আপনাকে আল্লাহ মাফ করে দিতে পারে। বাদশা বুঝে ফেলেছে, সাথে সাথে দিলে দিলে মহান মালিকের কাছে তওবা করে, মালিক আপনার কাছে ক্ষমা চাই, মাফ, আমি বুঝতে পারি নাই, জানতে পারি নাই এই ঘরের মালিক আপনি যে এত ক্ষমতাধর, এত শক্তিশালী, আপনি এই ঘরের মালিক যিনি, আপনার কাছে আমি ক্ষমা চাই, মাফ চাই, আমাকে মাফ করে দেন। আর আমি ওয়াদা করতেছি, আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, আমাকে সঠিক রাস্তা আমাকে দেখায় দেন, আমি ওয়াদা করতেছি আমি তুব্বা ওয়াল হিময়ারি এই ঘরের খাদেম হওয়ার জন্য আপনার কাছে ওয়াদা করতেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বাদশা দিলে দিলে বলল, আরে তওবা করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য জুবান দিয়ে উচ্চারণ করা লাগে না, দিল থেকে যদি কেউ তওবা করে, দিলের তওবা আমার আল্লাহ শুনে কি শুনে না? জোরে বলেন, শুনে কি শুনে না? বাদশা যখন তওবা করলো, আল্লাহ গ্রহণ করে নিলেন, সাথে সাথে আল্লাহ মাফ করে দিলেন। পিছনে দাঁড়ানো সেনাপতি দেখলেন বাদশা আগের চাইতে সুস্থ হওয়া শুরু করেছে, হাতে পচন ধরা শুরু করেছে, বন্ধ হয়ে গেছে। বাদশা এখন নড়াচড়া শুরু করেছে, কথা বলতে শুরু করেছে। বাদশা বললেন, আমি বুঝতে পেরেছি, আমার জানা হয়ে গেছে যে ঘর আমি ভাঙার জন্য আসছি, এই ঘরের একজন মালিক আছে, এই মালিক অনেক ক্ষমতাধর। আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আমি আমান্তু বিরব্বিল কাবা, এই কাবার রবের প্রতি আমি ঈমান আনলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে জোরে আওয়াজে বললেন, আমার আওয়াজ যতদূর পর্যন্ত যায় তোমাদেরকে বলছি, তোমরা এই কাবা রবের প্রতি তোমরা ঈমান আনো। বাদশা যখন বললেন, হাজার হাজার সৈনিক কালিমা পড়ে ইমানদার হয়ে গেলেন। মুহতারাম হাজিরিন, আমি আমার কথাকে শেষ করতেছি। আরে তুব্বা ওয়াল হিময়ারি, সে তো কাফের ছিল, সেও যখন তার একটু ভালো গুণ ছিল, ওই আলোচনার সময় আমার কাছে নাই, ওই সে ভালো গুণের কারণে কাফেরকে যদি আল্লাহ হেদায়েত দিতে পারে, আমাকে আপনাকে হেদায়েত দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? কিতাবের মধ্যে অনেক লম্বা ঘটনা লিখছে। এই ঘটনার পরে তুব্বা ওয়াল হিময়ারি ওয়াদা করছিলেন, আল্লাহ তুমি যদি আমাকে হেদায়েত দাও, আমাকে ক্ষমা করো, আমি কাবার খাদেম হয়ে যাব। তিনি লিখছেন, কিতাবের মধ্যে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব আসছে, ওই বাদশা তখন তার গায়ে একটি কালো রেশমি চাদর ছিল, ওই রেশমি চাদরের সাথে আরো চাদর যোগ করে তিনি সর্বপ্রথম এই কাবা শরীফকে কালো চাদর দিয়া তিনি সেটাকে গিলাফ চড়াইত করেছেন। সুবহানাল্লাহ। সেখান থেকেই কাবা শরীফের গিলাফ কালো। আবার যখন রওনা করেছেন মদিনাতে, বিরতি দেওয়ার পরে বুঝতে পেরেছেন এখানে একজন নবী আসবেন, বুঝার পরে একটি চিঠি লিখছেন একজন ব্যক্তির কাছে, যে আমি শুনেছি, বুঝতে পেরেছি, বড় বড় আলেমরা বলেছে যে এই মদিনাতে ইয়াসরিবে আমার অনেক পরে একজন নবী আসবে, আমি হয়তোবা তাকে নাও পাইতে পারি। তিনি চিঠি লিখে গেছেন যে এই চিঠিটা নবী যদি কোনোদিন আসে, নবীর কাছে আমার পক্ষ থেকে চিঠিটা পৌঁছাই দিন। সুবহানাল্লাহ। চিঠি লিখছেন নবীর প্রতি, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চিঠি লিখছেন, আমানতু বিকা ওয়া বিনাবিয়িকাল্লাযী উনজিলা আলাইকা। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার প্রতি আমি ঈমান আনলাম। আর হয়তোবা সম্ভবত ইয়াসরিবে উলামায়ে কেরাম বলেছেন এখানে একজন নবী আসবেন, যে নবীর প্রতি আপনি কিতাব পাঠাবেন, ওই নবীর উপর আমি ঈমান আনলাম। নবীকে লক্ষ্য করে বললেন, নবী হে, আমি আমার তুব্বা ওয়াল হিময়ারিকে যদি আপনি তৌফিক দেন, রব্বুল আলামিন
আমি ওই নবীকে যদি পাই, ওয়া ইন, নবীকে সম্বোধন করে বলেছেন নবী হে, আমি যদি আপনাকে পাই তাহলে ফাবিহা, তাহলে তো ভালো। ওয়া ইনলাম আদরাক্কা, নবী হে আপনাকে যদি আমি না পাই ফাশফালি, আমি যদি মারাও যাই হাসরের ময়দানে যদি আপনার সঙ্গে আমার দেখা হয়, আমি গুনাহগারের জন্য সুপারিশ করে জান্নাতে পাঠাই দেওয়ার জিম্মাদারি আপনি নিয়ে নিয়েন। ওয়ালা তানসা ইয়াউমাল কিয়ামা, নবী হে আমি তুব্বা ওয়াল হিময়ারিকে আপনি ভুলেন না, সুপারিশের মাধ্যমে জান্নাতের মেহমান আপনি বানায় দিয়ে। আমার মুহতারাম হাজিরিন, অনেক লম্বা আলোচনা আমি এখানেই শেষ করতেছি। হেদায়েতের মালিক জুড়ে বলেন কে? আল্লাহ। একটা কাফিরকে যদি আল্লাহ কাবা শরীফ ভাঙতে গেছে, কত বড় অপরাধ! ছোট অপরাধ নাকি বড় অপরাধ? কথা বলেন, ছোট অপরাধ নাকি বড় অপরাধ? অনেক বড় অপরাধ। এই কথা বলার অর্থ হলো আমার সমাজে, আমার বাড়িতে, আশপাশে মানুষ অশ্লীল কাজ করতে পারে, গুনাহের কাজ করতে পারে, কিন্তু কাবা শরীফের ভাঙ্গার চাইতেও সেটা অধিক গুনাহ হতে পারে না। মাজার থাকতে পারে, বাজারে অশ্লীল কিছু হতে পারে, আমার কাছের লোকেরা গুনাহ করতে পারে, কিন্তু আমি তার প্রতিবাদে এমনভাবে যাব না যে প্রতিবাদ আমার নবী করেন নাই। দোয়া করব কাবা শরীফকে ভাঙতে গিয়ে যদি তুব্বা ওয়াল হিময়ারি হেদায়েত পেতে পারে, আমার বিশ্বাস আমার এলাকার মানুষেরা যারা বুঝতেছে না, হেদায়েতের উপর আসতেছে না, দোয়া করব, মেহনত করব, আল্লাহ কাফিরকে যদি হেদায়েত দিতে পারে তাহলে আমার সমাজের মানুষকে যত গুনাই তারা করুক, আমরা যদি চেষ্টা করি, মেহনত করি, দাওয়াত দেই, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে জান্নাতের মেহমান বানাতে পারে। কি বলেন, বানাতে পারে কি পারে না? পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্যের সাথে দাওয়াতের কাজ করা, ঈমানের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, নামাজের দিকে দাওয়াত দেওয়া, সঠিক কথা বলা তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।